নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বিদেশের কানেকশন। পড়াশোনা হতে পারে বা চাকরি হতে পারে, এই দুটো ক্ষেত্রেই কাদের জন্য বিদেশে পড়াশোনা ও চাকরির সুযোগ বেশি। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, আপনারা কি বিদেশে পড়াশোনা বা চাকরির স্বপ্ন দেখছেন? রাহু এবং দ্বাদশ ভাব আপনার সেই স্বপ্ন পূরণের জন্য প্রধান ভূমিকা পালন করে। আজকে আমরা জানব কেন রাহু ও দ্বাদশ ভাব বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাহু মানে কি? রাহু হলো থোড়া হটকে, মানে যা কিছু ট্র্যাডিশনাল তার থেকে কিছুটা বাইরে। তাই আপনি যেখানে জন্মেছেন সেখানকার কালচার, সেখানকার সংস্কৃতি, সেখানকার খাদ্যাভ্যাসের থেকে বাইরে আপনাকে নিয়ে যাবে। বিদেশ মানে কিন্তু সবসময় বিদেশই নয়। বিদেশ মানে জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থান যেখানের সংস্কৃতি বা খাদ্যাভ্যাস বা আরো অন্যান্য অ্যাসপেক্ট আছে, সেগুলো আলাদা। তাহলে এই ভাবগুলি হলো বিদেশ যোগের জন্য শক্তিশালী। আর একটা হলো যে রাহুর মহাদশা বা অন্তর্দশায় বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হয়। আর রাহুর জন্য যদি বিদেশ আপনারা যেতে পারেন তাহলে সেটা কিন্তু মানে টেকনোলজি, ইন্টারনেট, মিডিয়া এইগুলি নিয়ে এবং রিসার্চ সেক্টরে বিদেশে যাওয়ার সুযোগ বাড়ায়। এবার দেখে নিই দ্বাদশ ভাবের ভূমিকা। দ্বাদশ ভাব আমাদের ব্যয় ভাব এবং বিদেশেরও ভাব। তাই দ্বাদশ ভাব বিদেশ, রিসার্চ, ইম্পোর্ট এক্সপোর্টকে নির্দেশ করে। শক্তিশালী হলে বিদেশে পড়াশোনা ও চাকরির সুযোগ বাড়ে। রাহু থাকলে, অর্থাৎ এই 12th হাউসেই যদি রাহুর অবস্থান হয় তাহলে জীবনে বিদেশমুখিতা স্পষ্ট হয়ে ওঠে। এবার দেখে নিই বিদেশে পড়াশোনার যোগ। আপনার চার্টে যদি নবম ভাব খুব স্ট্রং থাকে, যা উচ্চশিক্ষাকে নির্দেশ করে, তার সাথে দ্বাদশ ভাব এবং তার সাথে রাহুর প্রভাব, তখন আপনার বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনা তৈরি হয়। আর বিদেশে চাকরি কখন হয় না, দশম ভাব শক্তিশালী হলে ও রাহুর প্রভাব থাকলে বিদেশে চাকরির সুযোগ আসে। তাহলে আপনাদের 12th হাউসে কোন গ্রহ অবস্থান করছে আপনি কি জানেন? আপনার রাহু কোন ভাবে অবস্থান করছে? তাই বিদেশ যাওয়ার, সেটা পড়তেই হোক, চাকরির ক্ষেত্রেই হোক বা বিদেশে সেটেল করার জন্য হলেও, বিদেশ যাওয়ার কানেকশন যদি আপনার চার্টে দেখতে হয় তাহলে আপনাকে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।